করব এ হচ্ছে খাসির মাংস। তা আমি কিভাবে করব আমি তোমাদেরকে দেখাবো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি মাংস করব। এ হচ্ছে খাসির মাংস। তা আমি কিভাবে করব আমি তোমাদেরকে দেখাবো। আমার এই মাংস করতে কি কি লাগছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। লঙ্কা, ধনের গুঁড়ো, নুন, জিরে, আর এইটা আমি পেস্ট করে রেখেছি রসুন, আদা, পেঁয়াজ, এর মধ্যে দুটো গরম মশলা, তেজপাতা আমি একসঙ্গে নিয়ে আমি এটা পেস্ট করে রেখেছি। আর আমি এটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এটা দুটো টমেটো নিয়ে নিয়েছি। এবার চলো দেখাই। আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দিচ্ছি, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি এই করে আমি এবারে ভালো করে মাখবো। আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে মেখে নেব। আমি মশলা দিয়ে মাংসটা খুব সুন্দর করে মেখে নিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি আলুটা একটু ভেজে তুলে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আলু ভাজার তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এবারে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি এই মশলার মধ্যে এবারে আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমার মাংসটা হয়ে এসছে। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দর গলে গেছে। আমি নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। আমার মাংস রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে।